হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, বুঝতে পেরেছি আমার গলার ভয়েসটা খুবই খারাপ, তোমাদেরকে ভালো নাও লাগতে পারে। কি করব বলো, আমার শরীরটা খুব খারাপ কিছুদিন থেকে, আর গলাটা পুরো ধরে আছে, তো একটু প্লিজ ম্যানেজ করে নিও। তো দিনটা ছিল শনিবার। সেদিন প্রত্যুষের বাবা আমাকে নিতে আসবে বলে এসেছিল। তো আমার বাবারও শরীর খারাপ, তো এখানে মেসো এসেছিল পুচকুকে দেখতে। তো ওকে দুটো মটরশুঁটি দিচ্ছিল, কিন্তু ও খাচ্ছিল না, কারণ ও খেতে চায় না। ওকে শুধু চকলেট দিতে পারলেই খুব ভালো, না হলেই খারাপ। ও অন্য কিছুই খায় না। তো মা এখানে রান্না বান্নাতে ব্যস্ত। এখানে হচ্ছিল ঘুগনি। আমাদের শনিবার এমনিতে নিরামিষ আগে হতো, কিন্তু এখন আর হয় না। আগে যখন মা শনিবারের উপোস করতো। বাইরের ওয়েদারটাও খুব সুন্দর ছিল সেদিন, বেশ ঝলমলেই রোদ উঠেছিল, ভালো লাগছিল। তো উঠে আগে বাবুকে মুখটুক ধুয়ে ওকে হরলিক্স দিয়ে দিলাম, হরলিক্সটা খেলো। তারপরে নিয়ে নিয়েছিলাম আমি একটু চা খেতে খেতে মা বললো একটু মুড়িও খেয়ে নে, তো একটু খেয়েও নিলাম। তারপরে দিয়ে দিলাম ওকে নেবুলাইজারটা ওর ঠান্ডা লেগেছে, যার জন্য ডক্টরে দিতে বলেছে। আর এখানে মা মাংসটাকে ধুয়ে টুয়ে রেডি করছে, জামাই আসবে তাই মাংস করছে। জামাইয়ের জন্য নয়, জামাই অবশ্য অতটা ভালোবাসে না চিকেন খেতে, চিকেন মাটন মানে মাংসটাও খুব একটা কমই পছন্দ করে। তো আমার ঠান্ডা লেগেছে আর আমি খুব ভালোবাসি চিকেন খেতে, খুবই ভালো লাগে। তো তাই করছিল। আর আমি এদিকে পুজোটা সেরে নিলাম, পুজোটা দিয়ে নিলাম স্নান টান করে। তো দেখো কি সুন্দর লাগছে আমার ঠাকুর, আমার কিউট কিউট ঠাকুর। দেখো আমার রাধাকৃষ্ণ আছে, সব আছে। তারপরে ছাদে চলে গেলাম, ওর বাবা চলে এসেছিলো সেই সময়। ছাদে গিয়ে দেখি তো আমার ছেলে বসে আছে চুপচাপ। আমি তো পুরোটাই অবাক হয়ে গিয়েছি যে কী ব্যাপারে বসে আছে, যেহেতু পাপা আছে তাই, না হলে তো আমাদের কথা শোনেই না, শুধু এইদিকে যাবে ওইদিকে যাবে, উকি ঝুঁকি মারবে। তো দিয়ে দিলাম ওকে বেদানা খেতে, বেদানা খাচ্ছিল। আর এখানে চিকেনটা এখানে রেডি করছিল মা, কড়াইয়ে দিয়েছিল। তো আমি এখানে একাতে ভিডিও করছিলাম আর নাড়ছিলাম কড়াইটা। তো অ্যান্ড ফাইনালি এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। পালং শাক হয়েছিল, আর হয়েছিল মটরের ডাল, আই থিঙ্ক মটরের ডালই করেছিল। আর হয়েছিল এখানে চিকেনটা মা কষছিল। মা ভালোই রান্না করে চিকেনটা। তো আমি তো এখানে শ্বশুরবাড়িতে করি, কিন্তু ওখানে গেলে মা করতে দেয় না, বলে যে তুই পারবি না। আর এই যে আমার দুষ্টু বুড়োটা, সারা দিন খালি ফোনটা অবশ্য এখানে এসেই বেশি দেখে, রামপুরহাট গেলেই আমার মায়ের ফোনটা নেয়, তখন দেখে। আর ওকে খাওয়াতে বসিয়েছিলাম, আর খাবার সময় না ফোন না দেখলেও খেতেই চায় না, এটাই একটা ওর ব্যাড হ্যাবিট। ফোনটা ওকে দিতে হবে, তবেই ও ভালোভাবে খাবে। তো এখানে রান্নাবান্নার প্রিপারেশন সব খেতে দিচ্ছিল মা, খাবার দাবার বাড়ছিল। তো এই হচ্ছে আমাদের আজকের আইটেম। তো ওর বাবা খেতে বসেছিল, ওর বাবা আর আমি একসঙ্গেই বসেছিলাম খেতে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে গো রান্না, তো বলছে ভালোই হয়েছে। তো যাই হোক, এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে মা বাবা দুজনেই বসেছিল। তো বাবার তো খাওয়া হয়ে গেছে, বাবার তো 10 মিনিটেই হয়ে যায়, বসলেই হয়ে যায় খাওয়া। আমি ভিডিও করতে এসেছি, দেখছি বাবার খাওয়া। এখানে মায়ের সঙ্গে বসে বসে গল্প করছিলাম। তো যাই হোক, আমাদের বিকেলের ঘুরতে যাওয়ার কিছু প্ল্যান ছিল। আমি তো রেডি, তোমরা দেখতেই পাচ্ছ, শুধু কোনো মেকআপ নেই, সবাই মেকআপ করে গিয়েছে, ঘুরতে গিয়েছে, আর আমি গিয়েছি মেকআপ ছাড়া, কারণ আমি মেকআপের কোনো কিছুই আনিনি। আর এখানে ওর বাবার ভিডিও করছি, তাই ও একটু রেগে যাচ্ছে, বলছে কেন করছো। আর বাইরেটা অন্ধকার ছিল, যার জন্য ভিডিওটা ভালো আসেনি। এখানে আমি বেরোতে গিয়েছি, তখন দেখছি আমার মাসি আর মেসো এসেছে দেখা করতে। তো যেতে যেতে পাড়ার একটা দোকানে গেলাম, তো দোকানে আমার কিছু কেনাকাটার ছিল, তাই কিনতে গেলাম। তো ওই রাস্তাতেই পড়ে মন্দিরটা, ওখানেই গিয়েছিলাম। রাস্তায় যেতে যেতে পাশে একটা ক্লাব আছে, এটা নতুন করেছে ক্লাবটা। তো এটাই প্রত্যেক বছর কিন্তু বেশ ভালোই সরস্বতী পুজো করে। তো খুব সুন্দর, বেশ ভালো ধুমধাম হয় সরস্বতী পুজোটা, ঠাকুরও খুব ভালো করে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি মন্দিরে, মায়ের মন্দিরে, কারণ অমাবস্যা ছিল আগের দিন, তাই মায়ের পুজো হয়েছিল এখানে রক্ষাকালী মন্দির এটা। তো এটা খুব জাগ্রত ঠাকুর, খুবই পুরনো। আমাদের বাবারা যখন বলে যে ছোট ছিলাম যখন, তখন থেকে এই পুজোটা হয়। তো এই যে আমি যে সময় গিয়েছিলাম, সেই সময় হচ্ছে মায়ের বরণ করছিল, সেই সময় মাকে বিসর্জন দেবে তার জন্য। তো ঠিক সময় গিয়েছে, আর যদি একটু দেরি করতাম তাহলে হয়তো দেখতে পেতাম না। তো তখনই মনটা খুব খারাপ করতো যে যার জন্য এলাম সেটাই দেখতে পেলাম না। ভালোই হয়েছিল। তো ওখানে মাকে একটু ধূপকাঠি দেখালাম, প্রণাম করলাম, নিজের মনস্কামনাগুলো বললাম। প্যান্ডেলের লাইট কম থাকার কারণে কিন্তু ভিডিওটা ভালো আসেনি খুব একটা। ভেতরে ওপরে দুটো লাইট ছিল, যেটা মায়ের কাছে বেদির ওখানে, কিন্তু যেটা মেন প্যান্ডেল সেটাই সেদিনই খুলে নিয়েছে, যেহেতু ঠাকুর বিসর্জন যাবে, তো আর কোনো লাইট ফাইট রাখেনি। দেখতেই পাচ্ছ কীরকম অন্ধকার ঘুটঘুটে। তো যার জন্য ভিডিওটা ভালো আসেনি, তো প্লিজ এর জন্য। তারপরে আমরা চলে আসছিলাম বাড়ি ফেরার রাস্তায়। তো এটা একটা নতুন মন্দির করেছে, এটা আগে ছিল না, এখন নতুন করেছে দুর্গা মন্দির। তো খুব সুন্দর লাগছে। আর এখানে বাচ্চাগুলো খেলা করছে, তো আর মনে হচ্ছে ছোটোবেলায় ফিরে গেছি। এদেরকে দেখলেই খুব মজা লাগে, কারণ আমরাও তো এরকমভাবেই খেলেছি, তাই না।
চালধোয়ানি পাড়ার পুরো একটা পুকুর রয়েছে যার নাম চালধোয়ানি। তো সেটার পুরো চারিধারেই কিন্তু সব মন্দির আছে, একদিকে শনি মন্দির, একদিকে এটা নতুন মন্দির করেছে, তারপরে রয়েছে একটা দীনবন্ধু ক্লাব, বটতলা, মানে চারিদিকেই 4টে করেই দুর্গা ঠাকুর হয় এখানে, মানে প্রতিটা পাহাড়ে পাহাড়ে একটা করে ঠাকুর, এটাকে পাহাড় বলা হয়। তো এখানে হচ্ছিল একটা সাই বাবার মন্দির, ওই দুর্গা মন্দিরের লাগোয়াই এই মন্দিরটা। সব থেকে এখানে বেশি অ্যাট্রাকশন হচ্ছে যে এখানকার লাইটগুলো এত সুন্দর লাগছে, আর ওই পার থেকে তো দেখতে আরোই ভালো লাগছে দূর থেকে। তো আমি প্রথমে বললাম বাড়ি যাওয়ার সময় কিন্তু ওখানে একবার যেতেই হবে, আমি যাবই। তো এখানে আর কি ভিডিও করছিলাম, একটু প্রণাম করলাম, সেই সময় আরতিও হচ্ছিল। আর বেরোনোর পথে আবার দেখলাম ওদেরকে। তারপরে চলে গেছিলাম একটা পেস্ট্রি কিনতে, কেকের দোকানে, কারণ আমার ছেলে কবে থেকেই বলছে পেস্ট্রি খাবো। তো নিয়ে চলে এসেছিলাম বাড়ি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব